আবারও যুদ্ধের দামামা পারস্য উপসাগরে। ব্যর্থ হল ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনা। আর এর পরপরই ইরানের উপর চাপ বাড়াতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিল ওয়াশিংটন। ইরানের সব বন্দরে নৌ অবরোধ কার্যকরের হুমকি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, পূর্বাঞ্চলীয় সময় সকাল 10টা থেকে ইরানের বন্দরে আসা যাওয়া করা যে কোনো দেশের নৌযানের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বিস্তৃত এলাকা এই অবরোধের আওতায় থাকলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখিয়েছে পেন্টাগন। সেন্টকম বলছে, যেসব জাহাজ ইরানের বাইরে অন্য দেশের বন্দরে যাতায়াত করবে তাদের চলাচলে বাধা দেওয়া হবে না, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে। তবে এই সাংঘর্ষিক অবস্থান নিয়ে খোদ মার্কিন সংবাদ মাধ্যমেই উঠছে নানা প্রশ্ন। মার্কিন এই হুমকির প্রভাবে বিশ্বজুড়ে অস্থির জ্বালানি বাজার। একদিনেই মার্কিন অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে ব্যারেল প্রতি $104 ছাড়িয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের 1/5 তেল ও এলএনজি সরবরাহ ব্যবস্থা এখন কার্যত স্থবির। এদিকে ইরানের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধের হুমকিকে সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর বলে অভিহিত করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। সেই সাথে মার্কিন হুমকির দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তাদের দাবি, 22 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে কোনো মার্কিন জাহাজ এগিয়ে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র যখন তখন তাদের লক্ষ্য পরিবর্তন করছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রযুক্তিগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি বলেন, কারা পারস্য উপসাগর দিয়ে যাতায়াত করবে তা ঠিক করে দেওয়ার কোনো আইনি ভিত্তি যুক্তরাষ্ট্রের নেই। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। হলিউড ধাঁচের কৌশল দিয়ে এই যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়া সম্ভব নয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য। অবরোধ বনাম পাল্টা প্রতিরোধের এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা নিয়ে উৎকণ্ঠায় গোটা বিশ্ব। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।